1991 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের শাসনভার পেলেন, দেশের মানুষ যখন তাকে দায়িত্ব দিল, তখন আমরা দেখলাম যে এই যে আজকে যে বেকার সমস্যা, এই যে যেই বেকার সমস্যার কথা বলেন, মিল ফ্যাক্টরি বন্ধ হলো, খালেদা জিয়ার সময় দেখেছি সেই সময় আমরা হাজার হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল, হাজার হাজার মিল ফ্যাক্টরি তৈরি হয়েছিল, দেশে মানুষের বেকারত্বের সমস্যা কমে এসেছিল। বাংলাদেশকে খালেদা জিয়া এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বলতে এমার্জিং টাইগার। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপি যেরকম অতীতে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, বিএনপি যেরকম দুর্ভিক্ষের দেশ থেকে খাদ্য রফতানি, খাদ্য দ্বিগুণ খাদ্য উৎপাদনের দেশে পরিণত করেছে, বিএনপি যেরকম বাংলাদেশকে কর্মসংস্থানের দিক দিয়ে এমার্জিং টাইগারে পরিণত করেছিল, ঠিক একইভাবে 2001 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশের দায়িত্বভার পান, তখন বাংলাদেশকে সেই সময় এই যে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। কিন্তু খালেদা জিয়া দায়িত্ব পাওয়ার পরে ধীরে 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 2005 সালে বাংলাদেশকে সেই দুর্নীতির কালিমা থেকে উনি মুক্ত করেছিলেন, বাংলাদেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে গিয়েছিলেন। কাজেই দুর্নীতি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, দুর্নীতির করাল গ্রাস থেকে যদি দেশকে বের করতে হয়, দেশকে যদি আইন শৃঙ্খলা দেশে ফিরিয়ে নিয়ে আসতে হয়, একমাত্র সেই অভিজ্ঞতা প্রিয় ভাই বোনেরা একমাত্র বিএনপিরই আছে। বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, তারই একমাত্র আছে। আজকে সেই জন্য এই যে 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে আজকে শুধু নির্বাচনের ভোট দিলেই চলবে না, সেই ভোটকে আমাদের পরিণত করতে হবে দেশ গঠনের নির্বাচনে। আমাদের এই নির্বাচনে যেরকম আমরা মানুষের ভোটের অধিকারকে প্রয়োগ করব, একই সাথে এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন। এই যে এলাকার মানুষের সমস্যা, এই যে এলাকার সমস্যা, এই সমস্যাগুলো একমাত্র সমাধান করতে পারে জনগণের সরকার।